আমরা প্রতিনিয়তই অসংখ্য নেক আমল করি। নামাজ, রোজা, সদকা এবং আরও অসংখ্য ভালো কাজ করতেই থাকি, যেগুলোর মাধ্যমে মহান রব আমাদেরকে মাফ করবেন এবং জান্নাত দান করবেন। কিন্তু কিছু মানুষ এমন রয়েছেন যারা এরকম অসংখ্য আমল করবে, কিন্তু তাদের আমলকে কিয়ামতের দিন ধুলার মতো উড়াই দেওয়া হবে। তারা কারা, তাদের সম্পর্কে একটু বিস্তারিত সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। আমাদের অনেকের অবস্থা হলো, মানুষের সামনে খুব ভালো ভালো কাজ করি, অনেক সুন্দর সুন্দর কথা বলি, নিজেকে পরহেজগার হিসেবে প্রকাশের চেষ্টা করি, কিন্তু যখন নির্জনে বা একাকী থাকি তখন বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হই। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ সহ নানান ধরনের গুনাহের কাজে নিজেকে জড়াই। অনেকে এগুলোকে খুব হালকা চোখে দেখে, মনে করে এখন অল্প একটুই তো, পরে ভালো হয়ে যাব। কিন্তু ভাইয়েরা, এগুলোকে হালকা চোখে দেখার কোনো সুযোগ নেই, কেননা এর প্রভাব ও ক্ষতিকর পরিমাণ অনেক বেশি। গোপন গুনাহে লিপ্ত ব্যক্তিদের অন্তর থেকে প্রশান্তি ও স্থিরতা বিদায় নেয়। নিজের সাথে ধোঁকাবাজি করার কারণে অন্তরে সর্বদা এক প্রকার অশান্তি বিরাজ করে। কেউ দেখে ফেলল কিনা সবসময় এই ভয়ে ভীত থাকে। এ তো গেল দুনিয়াবি নগদ শাস্তি, আর আখিরাতে যা অপেক্ষা করছে তা আরও ভয়াবহ। হাদিসে সহিহ সনদে ইবনে মাজাহ শরীফে এসেছে, সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের এমন কিছু মানুষের সম্পর্কে জানি যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমলসমূহ উপস্থিত হবে। অর্থাৎ তারা অনেক বেশি নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সেই নেক আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। অর্থাৎ তাদের পাহাড়সম নেক আমলগুলোকে বিনষ্ট করে দেবেন। ফলে এসব নেক আমল তাদের কোনো কাজে আসবে না। তখন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকট তাদের পরিচয় পরিষ্কারভাবে বর্ণনা করুন, যেন অজ্ঞতাসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদেরই ভাই এবং দেখতেও তোমাদের মতোই। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করে। অর্থাৎ তাদের বাহ্যিক আমল দেখে মনে হবে তারা অনেক বড় আল্লাহওয়ালা এবং মুত্তাকি পরহেজগার, এবং তাদের চলাফেরাও হবে সমাজের ভালো মানুষদের সাথেই। কিন্তু তারা যখনই নির্জনে থাকে, একাকী থাকে, তখনই আল্লাহ যেসব বিষয়কে হারাম করেছেন সেসবে লিপ্ত হয়। ইন্না লিল্লাহ, কত ভয়ানক কথা! আশা করি এই একটি হাদিসই গোপন গুনাহে লিপ্ত ভাইদেরকে সতর্ক করার জন্য যথেষ্ট। প্রিয় ভাইরা, আসুন আজ থেকে সব ধরনের গোপন গুনাহ ছেড়ে দেওয়ার সংকল্প করি। নির্জনতার সুযোগে গুনাহ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে নির্জনতা এড়িয়ে চলি। প্রয়োজন ছাড়া মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার বর্জন করে একান্ত প্রয়োজন হলে অন্যদের সামনে ব্যবহার করার চেষ্টা করি। যাদের সাথে থাকলে আল্লাহর কথা মনে হয় এমন লোকদের সাথে বন্ধুত্ব গড়ে তুলি। ইসলাহের জন্য হাক্কানি রব্বানি আলিমদের সান্নিধ্যে কিছু সময় কাটানোর চেষ্টা করি। আর এই দোয়াটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইজআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সালিহি মা তু'তিন নাস মিনাল মালি ওয়া আহলি ওয়াল ওয়ালাদি গায়রিদ দাল্লি ওয়ালাল মুদিল। হে আল্লাহ, আমার বাহিরের অবস্থার চেয়ে ভিতরের অবস্থাকে বেশি ভালো করে দিন এবং আমার বাহিরের অবস্থাকেও ভালো বানিয়ে দিন। হে আল্লাহ, আপনি মানুষকে যে ধন দৌলত, পরিবার পরিজন ও সন্তান সন্ততি দান করেন, তাদের মধ্য থেকে আমাকে উত্তমগুলো দিন, যারা নিজেরা গুমরাহ নয় এবং অন্যদেরকেও গুমরাহকারী নয়।
এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। দোয়াটির অর্থ ও মর্ম অত্যন্ত সুন্দর, এজন্য আমরা সবসময় সুযোগ করে বেশি বেশি পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোপন গুনাহ থেকে হেফাজত করুন এবং পরিপূর্ণ ইসলাহ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।